আমরা আগে তাফসির মাহফিল করতাম, আলোচক কোরআন থেকে তাফসির পেশ করছেন, হঠাৎ করে কোনো একটা পাতি নেতা এসে ঠাস করে, তো ঠিক না। কোনো বাপের বেটা যদি আজকে থাকেন এই মাহফিলে, আসেন, ওয়েলকাম, আসেন 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 আসেন, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না যশোরের ভাড়া আমার, কোনো ভয় নাই। আমার হাতের দিকে তাকিয়ে বলেন কিতাবটার নাম আল কোরআন। ভূমিকায় কিছু গভীর কথা বলার চেষ্টা করছি, মেহেরবানি করে মনোযোগটা ডানে বামে নয়, সোজা কনসেন্ট্রেট অন দিস লেকচার, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। কিছু প্রশ্ন করছি, উত্তর দিবেন। বলেন তো সবাই, দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের রূহ বা আমরা সবাই জাহান্নামে ছিলাম না জান্নাতে ছিলাম? ডানে তোমরা কথা বলছো না, আমি কিন্তু সব খেয়াল করি, আমি কিন্তু নতুন না মাহফিলে, ঠিক আছে? তোমরা নতুন নতুন, আমি বুঝতেছি, কথা বলতে হবে। আবার বলবো, সবাইকে প্রশ্ন উত্তর দিবেন বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে। মুসলমানদের আসল বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? জান্নাতে, ইন দ্য প্যারাডাইস, ইট ওয়াজ ইন দ্য প্যারাডাইস, এটা জান্নাতে ছিল। সেকেন্ড প্রশ্ন সবার জন্য, আমাদের আদি পিতা, প্রথম পুরুষ, যিনি দুনিয়ায় প্রথম এসেছেন অ্যাজ এ প্রফেট, নবী হিসেবে, আমাদের প্রথম নবী, প্রথম পুরুষ, তার নাম কি বলেন সবাই? ডানে কিন্তু আবার উত্তর আসে নাই, আবার বলেন সবাই, নাম কি? কথা বলতে হবে আমার সাথে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা সবাই জানেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন, এজন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তো উনি যখন নিষিদ্ধ গাছ থেকে ফল খেলেন, উনি চাইলে নিজের ভুলকে ঢাকার জন্য একটা আর্গুমেন্ট করতে পারতেন, আল্লাহকে বলতে পারতেন যে আল্লাহ এই এক্সকিউজ, আল্লাহ এই ভুল, সেই বাহানা, ওই বাহানা। হি ডিডন্ট মেক এনি এক্সকিউজ, তিনি কোনো বাহানাই তৈরি করেন না, উনি সোজা বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, I have made a mistake, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি যদি আমাকে ক্ষমা না করো আর দয়া না করো, মায়া না করো, আমি তো ক্ষতিগ্রস্তের শামিল হয়ে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, আদম, আমি তোমার ভুল, আমি তোমার অন্যায়কে মাফ করে দিলাম। সবাই পড়েন সুবহানাল্লাহ। উনি দুনিয়ায় আসলেন। এবার খুব ভালো করে বোঝেন, আমাদের আসল বাসা ছিল জান্নাতে, আমরা এসেছি দুনিয়াতে। আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই, পথ ভুলে না যাই, আল্লাহ বললেন আমার বান্দাদেরকে পথ ঠিক রাখার জন্য, রাইট ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমি আল্লাহ দুনিয়াতে দুইটা জিনিস পাঠাবো। লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স, দুইটা আঙ্গুল দেখে বলবেন কয়টা জিনিস? আব্বাজান, আপনারা একটু কথা কইয়েন আমার সাথে, আপনারা আমার ভালোবাসার মানুষ, কথা কইতে হবে আমার সাথে। বলেন সবাই, কয়টা? এক হচ্ছে নবী, দুই হচ্ছে কিতাব। ওকে, লেটস রিপিট এগেন। আবারও বলবো, আমি এক নাম্বার, আপনারা বলবেন দুই নাম্বার। এক হলো নবী, দুই হলো, আবার এক হলো নবী, দুই হলো কোরআন বা কিতাব। কিতাব হচ্ছে মোট আসমানি কয়টা? চারটা। তার মধ্যে একটা কিতাব যে নাজিল হওয়ার পর থেকে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট নাথিং হ্যাজ চেঞ্জড ইন দিস কিতাব, একটা অক্ষর আজ অব্দি পরিবর্তন হয় নাই। কিতাবটার নাম আল কোরআন। আল্লাহ তাআলা এই কোরআনে কি বলছে খুব ভালো করে বোঝেন। 4 নাম্বার পারা, 2 নাম্বার, এই যে সোনামণি, আওয়াজ করা যাবে না এখানে। ভলান্টিয়ার্স কে আছে? ভলান্টিয়ার্স কারা এখানে? আওয়াজ করা যাবে না, একদম না। এখানে অনেকগুলো মিডিয়ার ভাইরা দূর থেকে আসছে, আমি দেখতে পাচ্ছি। এটা পরে যশোরের বদনাম হয়ে যাবে। মিজানুর রহমান আজহারি হুজুর যশোরে মাহফিল করে গেছেন পুলের হাটে। আমি যখন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি,
এই মাহফিলের ফুটেজ যখন আমার চোখের সামনে এসেছে, আমি বলতে বাধ্য হয়েছি যশোরের মাটি হলো ইসলামের ঘাঁটি। আজহারী সাহেব জীবন হয়তো অনেক বড় মাহফিল করবেন, এটা হয়তো বা হতে পারে, বাট উনি যশোরের মাহফিল কখনো ভুলবেন না ইনশাআল্লাহ। আপনারা সেই মানুষ, মেহেরবানি করে একদম টু শব্দ করবেন না আমার কথা ছাড়া। আল্লাহ তাআলা বলছেন, দলিলটা আবারও বলছি, 4 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। You who believed, hold this Quran, hold this rope. দেখেন তো আল্লাহ কি বলছেন, এটা হচ্ছে একটা কিতাব। আল্লাহ বলছেন এটা হচ্ছে একটা রশি। আমি বলেছি না কে বলেছে? এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ কোরআনকে রশি বললেন কিসের জন্য? প্রশ্ন হতে পারে কি পারে না? পারে। রশি কেন বললেন বোঝার জন্য আমার এক্সাম্পলটা ফলো করেন। উদাহরণ দিচ্ছি একটা। আপনাদের খুলনা বা যশোরে কোনো কুয়ার ভেতরে আমি 80 ফুট যদি উল্টে পড়ে যাই, আপনারা আমাকে তোলার জন্য খাম্বা বাঁশ নিয়ে আসবেন না রশি নিয়ে আসবেন? এই যে আমার ভাইরা তোমরা খুবই অ্যাক্টিভ মাশাআল্লাহ, বাট এরা অ্যাক্টিভ না, আমি জানি না কেন। তোমরা কি তওবা করে এসেছো যে কথা বলবো না আজকে? টক উইথ মি প্লিজ, আমার সঙ্গে কথা বলতে হবে। বলেন সবাই, কুয়ায় যদি কেউ পড়ে যায় ওঠার জন্য বাঁশ নিবেন না রশি নিবেন? রশি নিবেন। রশি শুধুমাত্র নিলেই হবে না, রশির মধ্যে 2টা শর্ত লাগবে। আব্বাজান আমারে শুনতে হবে, 2খান শর্ত লাগবে। কয়খান? 2টা শর্ত লাগবে। 1, রশি হতে হবে মজবুত। রশি যদি ঢিলা হয়ে যায়, পচা হয়ে যায়, যারে আপনি টান দিবেন রশি ছিঁড়ে যাবে, সে উল্টে পড়ে দাঁত মাত সব ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? রশি মজবুত হতে হবে। এবার দেখেন 2 নম্বর শর্ত, রশি ধরে যিনি টান দিবেন তার হাত শক্তিশালী হওয়া লাগবে। কারণ হাত যদি শিথিল হয়ে যায়, আপনি যখন রশি ধরে টান দেবেন না, আপনার হাত থেকে রশি ছুটে যাবে, ওই মানুষটা উল্টে পড়ে দাঁত আবার সব ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? যিনি ধরবেন হাত হওয়া লাগবে মজবুত, আর যে রশি আপনি ফেলবেন রশিও হওয়া লাগবে মজবুত। এবার আসুন এক্সাম্পল দেই। আমাদের আসল বাসা ছিল জান্নাতে। বলেন সবাই কোথায়? আমি উত্তর না পেলে সামনে আগাবো না। আমাদের আসল বাসা কোথায় ছিল? জান্নাত থেকে আমরা দুনিয়া নামক একটা কুয়ায় পড়ে গেছি। আল্লাহ বলছে, ও বান্দা, তোমার উঠানোর জন্যই আমি আল্লাহটা রশি ফেললাম। ওয়াতাসিমু, শক্ত করে ধরো। সে রশিটা হচ্ছে আল কোরআন। এবার আমার উত্তর দেন, আল্লাহর এই জমিনে এই কোরআনটার মতো শক্তিশালী রশি সেকেন্ড আর কোনো কিছু কি হতে পারে? এবার আসুন সেকেন্ড প্রশ্ন। রশি তো মজবুত হয়ে গেল, এবং এই রশির মূল গোড়ায় যার হাত, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি হাত। আল্লাহ নিজেই রশির গোড়ায় হাত দিয়ে ধরে আছেন। এবার আমাকে বলেন, আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে? কোন মন্ত্রীর হতে পারে? কোন প্রধানমন্ত্রীর হতে পারে? আল্লাহ বলছে, বান্দা তোমরা কুয়ায় পড়ে গেছো, আমি আল্লাহ রশি ফেলেছি, ধরো, শক্ত করে ধরো। এই রশিকে ধরতে গিয়ে কে আহলে হাদিস, কে জামাত ইসলাম, কে চরমনায়, কে কওমি, কে আলিয়া, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে চরমনায়, কে সরসিনা, দেখার টাইম নাই। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান।